নমস্কার, সকলকে নমস্কার। কিছুক্ষণ আগেও আমি বললাম আমাদের দুটো মামলা 22 লক্ষ ওএমআর প্রকাশ, যার ডায়েরি নম্বর 30303/2025। এই মামলা আগামীকাল ডিফেক্ট কিওর হবে। আজকের বেআইনি নোটিশ এবং গেজেট, দীর্ঘ অপেক্ষার পরে সেই মামলার ডিফেক্ট কিওর হয়েছে। মামলাটি খুব দ্রুত শুনানি হবে। সবটা আমাদের হাতের যেমন নেই, চেষ্টা করতে ক্ষতি কি। একবারে না পারিলে দেখো শতবার। চেষ্টা চলছে, সারা রাত ধরে চেষ্টা চলছে কিভাবে কি করা যায়। কি একটু বলো তো, একটু আস্তে কথা বলতে। হ্যাঁ, তো আমরা এই দুটো মামলাতে আমরা ফোকাস করছি। কারো বিরুদ্ধে কিছু বলারও নাই, হওয়ারও নাই। সময় সব কথা বলবে আমরা কোন পথে আছি। সমস্ত যোগ্য চাকরিহারাদের, সমস্ত যোগ্য ওয়েটিংদের নট কল ফর ভেরিফিকেশন, সকলের মুক্তির পথ। যাই হোক, এই ওএমআর মামলা হচ্ছে সকলের মুক্তির পথ। আপনাদের কথা দিয়েছিলাম, জীবন থাকতে যোগ্য চাকরি যায় কি করে, সেটা আমরা লড়ে দেখাবো। হ্যাঁ, এখন আজকে তো ডিফেক্ট কিওর হলো। আপনাদেরকে বলবো, আমাদের যারা আর্থিকভাবে সাহায্য করছিলেন তাদের সকলকে নমস্কার, প্রণাম। আপনারা যারা সাহায্য করতে চান এই মামলায়, আপনারা সকলে সবাই সাহায্য করুন। এই মামলায় ভালো আইনজীবী দিতে গেলে কীরকম খরচ হয় আপনারা জানেন, আমার তো বলতে হবে না। যারা সুপ্রিম কোর্ট সম্পর্কে জানেন, প্রচণ্ড সমস্যা নেটের। যাই হোক, দীর্ঘায়িত করা গেল না। আপনারা যারা পারবেন সবাই যদি সাহায্যের হাত বাড়ান, তাহলে মামলাটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে। দুটো মামলাতেই আজকে তো বেআইনি নোটিশ মামলার ডিফেক্ট কিওর হয়েছে, আর আগামীকাল 22 লক্ষ ওএমআর। হ্যাঁ, এখানে দরজা জানলা নেই না ঘরে। 22 লক্ষ ওএমআরের ডিফেক্ট কালকে কিওর হবে, আগামীকাল। এইখানে আবারও বলি, সমস্ত অংশের যোগ্য চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং, সকলের মুক্তির পথ। গেল না, লাইভটি আর দীর্ঘায়িত করা গেল না, বারবার নেটওয়ার্ক চলে যাচ্ছে। দেখ, এই মামলা কিন্তু সকলের মুক্তির পথ। আপনারা সবাই সহযোগিতার হাত বাড়ান। কারণ কি, রাজ্য সরকার একটা স্বৈরাচারী চোর রাজ্য সরকার, তারা বড় বড় আইনজীবী দেবে, বুঝতে পারছেন? কারণ কেউ কি চাইবে দুর্নীতিটা প্রকাশ্যে চলে আসুক? কেউ চাইবে না। তারা বড় বড় উকিল দেবে, 2, 4, 5টা উকিল দেবে।
পারবো আমি? আমার কি সাধ্য আছে? যাই হোক, শেষ করতে হবে, নেটওয়ার্কের খুব সমস্যা, খুব সমস্যা। যোগ্য চাকরি ফিরবেই। আগামী 10 তারিখ আমরা পুরুলিয়ায় স্টেশন থেকে মিছিল করে ডিআই এবং ডিএম ডেপুটেশন, সবাই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা সবাই সেই মিছিলে পা মেলান। পুরুলিয়াবাসী আপনারা এই মিছিলে পা মেলান, সবাই পা মেলান। সবাইকে এইটুকুই অনুরোধ করব, এটাই সময়, লড়াইয়ে থাকুন। কোর্টের লড়াই গুরুত্বপূর্ণ, রাস্তার লড়াই অনস্বীকার্য। আমি লাইভটা এখানে শেষ করতে হচ্ছে, নেটওয়ার্কের খুব সমস্যা। কোর্টের লড়াই আর রাস্তার লড়াই দুটোই প্রকৃত অর্থে দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই করুন। লোক দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই, কিছু হবে না। লোক দেখালে না আন্দোলনে কিন্তু চাকরি বাঁচবে না। আজকে থানায় গিয়েছিলাম, আপনাদের বলি, থানার যিনি আইসি তিনি বললেন কথার শেষে, হ্যাঁ থানার আইসি বলছেন পথ যদি সত্য হয়, অনেক কথা হয়েছে, পথ যদি সত্য হয় তাহলে সময় লাগবে, অনেক বাধা আসবে, অনেক প্রতিকূলতা আসবে, কিন্তু ডেস্টিনেশন খুঁজে পাওয়া যাবে। মানে পথ যদি সঠিক হয় পথ, তাহলে, আর যদি সত্যের পথ হয়, হ্যাঁ, আর যদি পথ ভুল হয়, আপনার চারিদিকে হাজার মানুষ ঘিরে থাকতে পারে, হাজার মানুষ ঘিরে থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ভুল ভুলাইয়া হয়ে যেতে হবে, হারিয়ে যাবে। এটা মাননীয় আইসি স্যার বলছেন, আমার এত ভালো লাগলো। দেখুন পথটা যে সঠিক, বারবার বিভিন্ন সংঘর্ষ, বিভিন্ন প্রতিবন্ধকতা বারবার প্রমাণ দিচ্ছে। কবে মামলার ডিফেক্ট ক্লিয়ার হয়ে যেত? হয়নি। কবে ওএমআর মামলার ডিফেক্ট ক্লিয়ার হয়ে যেত? হয়নি। হ্যাঁ, আচ্ছা লাইভটা শেষ করছি। ভুলে গেলাম, সঠিক পথে আছি কি না আগামী দিন প্রমাণিত হবে। যোগ্যদের চাকরি ফিরুক। রাজ্য সরকার যদি যোগ্যদের তালিকা না দেয় খুব দ্রুত, আজকে শিক্ষাকর্মীরা নবান্ন অভিযান সমাপ্ত করেছেন। যোগ্য শিক্ষাকর্মীদের মুখে খাবার নেই, তাদের সন্তানদের মুখে কী তুলে দেবে জানা নেই। খুব ভয়ঙ্কর বড়সড় আন্দোলন ঘোষণা করব খুব দ্রুত, খুব দ্রুত। 10 জুলাই পুরুলিয়া আসুন। আমরা জেলায় অনেক জেলায় পৌঁছানোর চেষ্টা করেছি। যোগ্য তালিকা না দিলে খুব দ্রুত, খুব দ্রুত লড়াইয়ের ডাক দেবো, লড়াই। ডেস্টিনেশন দুর্নীতির আতুর ঘর, 1 তলায় হোক আর 2 তলায় হোক আর 14 তলায় হোক, সেইখানে পৌঁছাবো। দেখবেন আজ পর্যন্ত যা যা বলেছি করেছি কিনা সেটা দেখবেন, আর যা বলবো সেটাও করতে পারছি কিনা সেটাও দেখবেন। সবাই ভালো থাকুন। এখানে নেটের খুব সমস্যা, আর শরীরটাও খুব ভালো নেই, এত দৌড়ঝাঁপ আর সইছে না শরীর। হ্যাঁ, আশা করি প্রিয় পুরুলিয়াবাসী আপনারা 10ই জুলাইয়ের পুরুলিয়া স্টেশন থেকে ডিএম ডেপুটেশন এবং ডিআই ডেপুটেশন মহামিছিলে সব অংশের পুরুলিয়ার পার্শ্ববর্তী জেলার চাকরিহারা শিক্ষাকর্মী, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা সবাই অংশগ্রহণ করবেন। কোনো কম্পিটিশন নয়, নিজেদের চাকরি বাঁচানোর জন্য নিজের তাগিদে আপনারা আসুন, কোনো দলাদলি নয়। আর বৃহৎ আন্দোলন হলে আমাদের চাকরিহারারা সব অংশের নেতৃত্ব একযোগে আমরা ঝাঁপাবো। কোনো বাদ বিচার নেই, কোনো মতানৈক্য নেই, কিচ্ছু নেই। চাকরি চলে গেলে আপনারও যাবে, আমারও যাবে, নেতারাও হাতে তালি দেবে,
আর সবাই হাতে তালি দেবে, হারাবো আমরা। যার ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। আমার নেটওয়ার্কে খুব সমস্যা। শুভরাত্রি। সত্যের পথে থাকুন, লড়াইয়ে থাকুন, জিতবেন। এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি যেতে পারে বলেন? মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? লড়াইয়ে থাকুন, জিতবেন। যাবে না, কারো চাকরি যাবে না, কারোর চাকরি যাবে না, কোনো যোগ্যের চাকরি যাবে না। বলছি, একটু শেষ থেকে শুরু করলাম, জিতবো। সময় লাগছে। এত বড় একটা দুর্নীতি এত সোজা না। আর যারা শুনবেন, পারলে আমাদের একটু সহযোগিতার হাত বাড়ান, আর্থিকভাবে পারলে একটু সহযোগিতা করবেন। পেরে উঠবো না কিন্তু রাজ্য সরকারের অত বড় বড় উকিলের সাথে। বিষয়গুলো বুঝবেন, নিজেদের তাগিদ যদি মনে করেন, আর্থিকভাবে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।